গুড মর্নিং বন্ধুরা, এসডিএস ব্লগ থেকে সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি। বড়দের প্রণাম এবং ছোটদের অনেকটা ভালোবাসা জানিয়ে আমার আজকের ব্লগটা শুরু করছি। আজকের ব্লগটা অনেকটা ছোট হবে, তোমাদেরকে প্রথমে বলে দিলাম। আর দেখো, আমি ঠাকুর ঘরে কাজ করে নিয়েছি, তোমাদেরকে সেটা শেয়ার করে দিলাম। ঠাকুর ঘরের থালা মোছা, ঠাকুর ঘর মোছা, ফুল তোলা সব তোলাই হয়ে গেছে। এখন নিচের ঘরে কাজগুলো করে নিয়ে এখন সিঁড়িটা ঝাড়ু দিয়ে নিচে ভালো করে, তারপরে নিচের ঘরে যে যাব। আজকে প্রচুর কাজ ছিল না, কিন্তু তাও আজকে আমাদের খেতে খেতে অনেকটা লেট হয়ে গেছে। আজকে আমরা খেয়েছি, মা আর আমি খেয়েছি 4টের সময়। আর মেয়ে এখন একটু একটু করে হাঁটা শিখেছে, আর পুরো বাথরুম খুলে চলে যাচ্ছে বাথরুমে, বারবার করে ওকে সামলাতে আমাদের অনেকটা লেট হয়ে গেছে। তার জন্য আজকে অত কিছু শেয়ার করতে পারিনি, তোমরা একটু মানিয়ে নাও প্লিজ। কিছু শেয়ার করে দেবো, ওর পিছনে থাকতে আমার সারাটা দিন, আর তার মধ্যে আজকে লেগেওছে ভালো মতনই। দেখো আমাদের মানি প্ল্যান্টের গাছটা কত সুন্দর হয়েছে, খুব সুন্দর দেখতে হয়েছে। দেখো সিঁড়ির এই কর্নারটাতে রেখেছি, খুব কি সুন্দর লাগছে দেখতে, তাই না? সিঁড়িগুলো ভালো করে সুন্দর করে ঝাড়ু দিয়ে নিচ্ছি। দেখো উপরে কাজ হয়ে গেছে। আমি এখন কটা বাজে বলে তো, এখন 11টা। ওই তখন সিঁড়ি ঝাড়ু দিয়ে মেয়েকে খাওয়াতে, মেয়ে কিছুতেই খেলো না, শুধু শুধু টাইমটা নষ্ট করলাম। ঠিক টাইমটাই নষ্ট করতে হবে বলে, বাচ্চারা না খেলে দেখবে কিছু ভালো লাগে না। ওর পেছনে কতক্ষণ থেকে খাওয়ানোর চেষ্টা করলাম, ও কিছুতেই খাওয়াতে পারলাম না, তারপরে ঘুমিয়ে গেছিলাম। ও ঘুমালে আবার আমাকে না ছাড়া ওর ঘুম আসে না, তখন ওর সঙ্গেই ছিলাম। এখন বাজে 11:30। 11:30টার সময় আমি নিচে এসে ঝাড়ু দিতে, আর এই করতে করতে অনেকটা লেট হয়ে গেছে। তারপরে ওকে চান করানো, খাওয়ানো, করতে আমি কিছুই আজকেও একটু বেশিই ঝামেলা করছিল। অন্যদিন এত করে না, খাইয়ে দিলে চুপ করে একটু খেলা করে। আর দেখো আমি রান্নাঘরে চলে এসেছি। এই যে হেলেঞ্চের শাক, এটা তোমরা শাকটা চিনতে পারছো কি না এটা আমি বলে দিচ্ছি। হেলেঞ্চের শাক, এটা রান্না করব। আর এখানে জিরে ফোড়ন দেবো, জিরে নিয়েছি এখানে, জিরে বাটা, কাঁচা লঙ্কা, আদা, রসুন দিয়ে। কিন্তু আমি দুঃখের বিষয় একটাই কি, আমি রান্না করতে পারি না। এখানে মাছ ভাজাও হয়ে গেছে, আর আমি এখানে কান্নাকাটি করছিল। আর দেখো, গুড ইভিনিং বন্ধুরা। আমি চলে এসে তোমাদেরকে আগে বললাম আমি ভিডিও শ্যুট করতে পারিনি। এখন খাওয়া দাওয়ার পরে এখন সন্ধ্যা হয়ে গেছে, এই খাবারের পরে থালাগুলো মাজা হয়নি, আর ভালো লাগছে না, পায়ের গোড়ালি ব্যথা হয়ে গেছিলো, তার জন্য তখন থালাগুলো মাজতে পারিনি। এখন চলে এসেছি সন্ধ্যের সময় চা বানাতে, আর এই থালাগুলো মেজে নিচ্ছি ভালো করে। তো খাওয়ার পরেই সাধারণত মেজে নিই, কিন্তু আজকে পারিনি। তোমাদেরকে বললাম 4টের সময়, 4:30টার সময়ই খেয়েছি। তো তখন আর মন করছিল, আর মেয়ে ঘুমিয়ে গেছিলো, ওর পাশে গিয়ে একটু শুয়েছিলাম। আর একটুক্ষণ আমি ঘুমাইনি, কিন্তু ওর পাশে ছিলাম, ওর পাশে থাকলেও একটু ভালো ঘুমায়। দেখো খুব একটা বেশি থালা থাকে না, রান্না করার সময় থালাগুলো মেজে নেওয়া হয়। আর এখন কয়েকটা থালা, এগুলো চা বানাতে বানাতে মেজে নেওয়া হয়ে যায়। সিঙ্কটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি। সিঙ্কটা ভালো করে পরিষ্কার করে না নিলে কি বলে তো, তেল থাকে, আর তেল চিটকিগুলো ওগুলোই আবার বাসনে ভরে যায়, তাহলে লাপটি চিট্টে চিট্টে হয়ে থাকে, ভালো লাগে না দেখতে। আমাদের বাড়িতে প্রচুর বাসন হয়, তোমাদের দেখায়নি। আর 2 ঝুড়ি বাসন ইয়াতে আছে, বাইরে আছে ঝুড়ির মধ্যে, ওগুলো তুলবো। তার জন্য এই যে অ্যাপ্রনটা নিতে গেছিলাম, অ্যাপ্রনটা ছাড়া পুরো জলে ভিজে যাচ্ছিলো, জল ছিটে। দেখো ঝুড়িতে পুরো 2টো ঝুড়ি থালা ভর্তি, তার জন্য আমি নিচেই রাখছি, ধুয়ে ধুয়ে কী করবো, ওইটা থালাতে তুলতে লাগবে, তারপরে তুলবো, এগুলো ঝুড়িতে রাখবো। দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কাজও হয়ে গেছে। আর তোমরা চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, তো ভালো ভালো ব্লগ আসতে চলেছে, তোমরা সবটাই পুরোটাই দেখতে পাবে। চ্যানেল সাবস্ক্রাইব না করলে কিন্তু তোমরা কিছুই দেখতে পাবে না, এবার প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও, তোমরা দেখতে পাবে। দেখো বন্ধুরা, আমি রেডি হয়ে গেছি, একটু পার্লারে যাব। দেখো ব্রোগুলো তুলতে হবে, আইব্রোগুলো।
কতদিন ধরে তোলা হয়নি, আমি খুব একটা তুলি না, যতদিনে না কোথাও গেছি অকেশন টকেশন না লাগলে আমি তুলি না, যখন অকেশন বা কোথাও ঘুরতে টুরতে যাই তখনই তোলা হয়। দেখো রেডি হয়ে নিয়েছি, তোমরা দেখতেই পেলে। তখন আমি সন্ধ্যার সময় থালা মারছিলাম, আমি চাটা খেয়ে তারপরে এখন বেরোচ্ছি। চলো পাশেই আছে, বেশি দূর না, 2-3 মিনিট লাগবে যেতে। চলো আসছি আবার একটু পরে। দেখো আমি পার্লার থেকে চলে এসে এখানে কথা বলার মতন ইয়ে ছিল না, তাই জন্য কথাটা আমি মিউট করে দিয়েছি। দেখো চলে এসে কী সুন্দর লাগছে দেখতে। চলো বন্ধুরা, ভিডিওটা এখানে রাখছি, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, বাই, গুড নাইট।